আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই হাসপাতালের একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। আরজিকরের এই ঘটনার আসল দোষী শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে এই যিনি রেপড হয়ে মারা গেলেন সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের, তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই। শুধু আমাদের সিকিউরিটি নয়, প্রথমে আমরা তাদের শাস্তি চাই। যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলতে পারবো না। তাহলে অ্যাজ এ ডক্টর তার উপর কোনো রেসপেক্ট আমাদের থাকছে না। অ্যাজ এ ডক্টর আমরা জাস্টিস চাই। কোনো রকম কোনো অসুবিধা বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কেউ নিচ্ছে না। কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না। তো আমাদের যেটা মেন দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের সেগুলো সব কিছু সিকিওর করতে হবে। তার জন্য আমাদেরকে অ্যাসিওরেন্স দিতে হবে যতক্ষণ অবধি আমাদের সমস্ত দাবি মেনে না হচ্ছে ততক্ষণ অবধি শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মবিরতি জারি। আমাদের এই কর্মবিরতি কাল থেকে আমাদের শুরু হয়েছে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস দেখুন, কালকে আরজিকরে যে সমস্ত ডক্টররা আমরা দেখছি পিজিটি ডক্টরদেরকে মারা হচ্ছে। কারা মারছে? পুলিশ। কিন্তু তারা মারার মতো এমন কি ক্রাইমটা করেছে? তাহলে ডাক্তাররাই কি সত্যিকারের ক্রাইমটা কি আমরাই করে যাচ্ছি? এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না। তাদের কর্মবিরতি চললে জরুরি বিভাগ এবং মাতৃমা বিভাগে যথেষ্টই প্রভাব পড়বে। উল্লেখ্য, আরজিকরের মতো প্রথম সারির একটি সরকারি হাসপাতালে এরকম নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। জেলায় জেলায় কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা বলছেন, আগে বাঁচবো তারপর তো বাঁচাবো। এই চিকিৎসকদের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।